প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক সম্পাদকের সিন্ধুক খুলে। আজকের পর্বে রয়েছে বরাকের নতুন দিগন্তের 31 অক্টোবর থেকে 6 অক্টোবর সংখ্যার অতি সংক্ষিপ্ত আলোচনা। ইউটিউবে বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই, তাই কেবলমাত্র লেখকের সৃজনকর্মকে সম্মান জানিয়ে অল্প কথা বলছি। বরাকের নতুন দিগন্তের সার্বিক দায়িত্বে রয়েছেন সম্পাদক হিসাবে মিতা দাস প্রকাশিত কবি ও প্রকাশিকা। তার দক্ষ সম্পাদনায় একটি অতি উচ্চমানের কাগজে উঠেছে। 3 ভুবনের সাহিত্য সৃজন আমরা এই কাগজে পাচ্ছি, তার সঙ্গে স্থানিক ও আন্তর্জাতিক সংবাদ পাচ্ছি। 3 ভুবনের সাহিত্য সৃজনের সঙ্গে প্রতিষ্ঠিত লেখকের সঙ্গে সম্ভাবনাময় নতুন লেখক আমরা পাচ্ছি। তার সবথেকে উল্লেখ্য দিক তাদের সম্পাদকীয় অত্যন্ত সমৃদ্ধ সম্পাদকীয় থাকে। এই সংখ্যাও অন্য সংখ্যার মতো অতি উন্নত এবং প্রাসঙ্গিক সম্পাদকীয়, যেটা তিনি যথাযথ বলেছেন। কাছাড়ের বাংলা আগমন এক ভাষার অভিযাত্রা, তার সম্পাদকের শিরোনাম কাছাড়ের বাংলা আগমন এক ভাষার অভিযাত্রা। তিনি ইউকের বাংলা ভাষার প্রেক্ষিত আলোচনা করেছেন। পাশাপাশি 19 মে উনি একসাথে ইংরেজি শিলচরের যে মাতৃভাষা আন্দোলন 11 শহীদের আত্মবলিদান ঘটেছিল তার কথাও তিনি উল্লেখ করেছেন এবং তারই অবদানের জন্য, তাদের অবদানের জন্য আমাদের বাংলা ভাষা স্বীকৃত হয় সেটা উল্লেখ করেছেন। তার সম্পাদকের শেষ অংশে তিনি যে লেখার কথা লিখেছেন তা অত্যন্ত মূল্যবান। কাছাড়ের বাংলা ভাষার ইতিহাস এক অনবরত যাত্রা। 1576 সালের প্রাচীন লিপি থেকে 1836 সালের প্রশাসনিক স্বীকৃতি, 1961 সালের শহীদের আত্মত্যাগ পর্যন্ত প্রত্যেকটি স্তরে এই ভাষা গড়েছে এক অতীতের এক আত্মপরিচয়। আবার এই অংশটি পড়ে নিচ্ছি। কাছাড়ের বাংলা ভাষার ইতিহাসে অনবরত যাত্রা 1576 সালের প্রাচীন লিপি থেকে 1836 সালের প্রশাসনিক স্বীকৃতি, 1961 সালের শহীদের আত্মত্যাগ পর্যন্ত প্রতিটি স্তরে এই ভাষা গড়েছে এক ঐতিহ্য, এক আত্মপরিচয়। বাংলা এখানে শুধু কথা বলা, বাংলা এখানে শুধু কথা এবং লেখা নয়, এটি অস্তিত্বের ধারক, সেতুবন্ধন, যেখানে পাহাড় ও সমতল, ডিমাসা ও বাঙালি ঐতিহ্য ও আধুনিকতা মিলেমিশে গেছে একই ছন্দে। তিনি সেই ডিমাসার প্রসঙ্গ এনেছেন এবং অত্যন্ত সমৃদ্ধ সম্পাদকীয়। এই সম্পাদকীয় পড়ে অনেকে তথ্য পেয়ে যাবেন। আমি পড়ে নিচ্ছি অন্য লেখা সম্পর্কে এক চামচ আলোচনা, অতি সংক্ষিপ্ত আলোচনা, বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই। মানস চক্রবর্তীর গল্প ভাষা, তিনি সেই দুর্গা মায়ের প্রসঙ্গ এনেছেন। স্নায়িকের জীবন চরিত এঁকেছেন সুন্দরভাবে। মানস চক্রবর্তী একটি মিষ্টি মধুর গল্প এবং এই গল্পের প্রেক্ষিত তিনি ভাষণকে উপস্থাপন করেছেন। এখানে এসেছে বিজু এবং বিজু প্রসঙ্গ এনেছেন। এইভাবে তিনি গল্পকে সাজিয়েছেন। গল্পটা অত্যন্ত ভালো গল্প আছে। ভাষণটি আমরা পরে বেশ কিছু উপভোগ করেছি। অত্যন্ত ঝরঝরে গদ্য ভাষায় তিনি গল্পটি লিখেছেন। মানস চক্রবর্তী শিলচর থেকে। অনুবাদক কবি কল্লু চৌধুরী হাইলাকান্দি থেকে লিখেছেন। হাইলাকান্দি তথা বরাকের রায় বাহাদুর মহেন্দ্রচন্দ্র দে জীবন সময় নিয়ে তথ্যভিত্তিক
গবেষণামূলক লেখা লিখেছেন। তার এই লেখার পরে অনেক উপকৃত হবেন এবং যারা গবেষণা করতে আগ্রহী তা আকর্ষণ লেখা হিসেবেও সংগ্রহ করতে পারেন। অত্যন্ত সমৃদ্ধ লেখা। বিপ্লব চক্রবর্তীর 19 পয়সার সিনেমা অস্থির সময়কে তুলে ধরেছেন। তার লেখার আরম্ভের ভজন দত্তের কথা প্রসঙ্গ নিয়ে এই পর্বের সূচনা। খুব সুন্দর স্থিতধী চরিত্র এঁকেছেন অনাদি প্রসন্ন। এটা রাজনৈতিক উপন্যাসের মতন এবং অস্থির নকশা আন্দোলনকে তিনি বিশ্লেষণ করে যাচ্ছেন তার প্রতিটি পর্বে। আমরা পাচ্ছি সুনীল রায়ের বিশ্লেষণী প্রবন্ধ। কোন রাজনৈতিক দল রাজনীতিতে কর্মরত মহিলার নিরাপত্তা নিশ্চিন্তার্থে আইনি সুরক্ষা দাবি করছেন কেন? এলাকার ভেতর অনেক প্রশ্ন জড়িয়ে আছে। ভালো লিখছেন। অনেকে এইটা পরে প্রশ্ন জাগতে পারে। অনেক প্রশ্ন তিনি উত্থাপন করেছেন পাঠকের কাছে। সুনীল রায়ের লেখা সবসময় সমৃদ্ধ থাকে। এই লেখাও একটা সমৃদ্ধ প্রবন্ধ। কোন রাজনৈতিক দল রাজনীতিতে কর্মরত মহিলার নিরাপত্তা নিশ্চিন্তার্থে আইনি সুরক্ষা দাবি করছেন কেন? তার লেখার ভেতর অনেক প্রশ্ন যাচ্ছে। তিনি লিখুন, আরো ভালো লিখছেন তিনি। অনুপম দাস শিল্প থেকে কবিতা লিখেছেন যুদ্ধে লিখেছেন কবিতার শিরোনাম যুদ্ধে। কবিতা যুদ্ধে লিখেছেন অনুপম দাস। যুদ্ধে কখনো হয় না কারো জয় পরাজয়, যুদ্ধে রূপ সহজে নামতে যায় না মাথা থেকে, যুদ্ধের দ্বারা শুধু হয় মস্তিষ্ক গুণ পোকার ভঙ্গুর। আবার শুরু থেকে পোকা ঝেড়ে শান্তির পরিবেশ জীবন শুরু করতে হয়। আজকাল কিছু মানুষ তৃতীয় বিশ্বের সূচনা থেকে এমন চায়। তারা নিরাপদে অথবা পর্দা আড়াল থেকে নানাবিধ ভয়ঙ্কর যুদ্ধ ভিডিও গেমের মতো মোবাইলে উপভোগ করে। তারা নিরাপদে অথবা পর্দার আড়াল থেকে নানাবিধ ভয়ঙ্কর যুদ্ধ ভিডিও গেমের মতো মোবাইলে উপভোগ করে। এই কবিতার ভেতর ও আমাদের অনেক কথা তিনি ব্যক্ত করছেন। আধুনিক আঙ্গিকের কবিতাগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে তাদেরকে ওরকমটা সচেতন থাকতে হবে। তিনি খুব সুন্দর লিখেছেন। মোহাম্মদ রহমত আলী খুলনা থেকে লিখেছেন, তুমি এগিয়ে যাও আমার পিছে কেন, আগে অনেক আগে চলে যাও, যদি হও সৎ সাফল্য তোমার, তুমি প্রচেষ্টা করে যাও, অনুকরণ কেন, নিজের দক্ষতা কাজে লাগাও, উত্তম কর্ম মর্যাদা তোমার, তুমিও পারবে, মনোযোগ দাও, না করার কি কঠিন যতই হোক সহজে নাও, যদি হও উদ্যম শ্রমে ভাগ্য তোমার। এইভাবে এটা প্রেরণামূলক একটা কবিতা। তার কবিতার মাঝে বক্তব্য রয়েছে। আমরা বড় একটা নতুন দিগন্তে নতুন নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি। মিতা দাস মুকেষ্ট সম্পাদক মন্ডলী নতুন করে সুযোগ দিচ্ছেন। এটা অত্যন্ত আশাদিক। ভালো কাগজের সম্পাদকরা নতুন ধরে সুযোগ দেন না। এই কাগজ নতুন ধরে উৎসাহিত করছেন। তাদের অনেক লেখা সম্ভাবনা লেখাকেও তিনি দক্ষ হাতে সম্পাদন করে উপস্থাপন করছেন। অত্যন্ত উৎসাহ জাগাচ্ছেন তিনি নতুনদের মনে। আমি পড়ে নিচ্ছি। কুড়িগ্রাম রংপুর থেকে বিপুল চন্দ্র রায় নবান্নের সোনার উৎসব কবিতা লিখেছেন। দিগন্ত জুড়ে আজ হেমন্তরী গান, ক্ষেত মাঠ ভরে আছে সোনালী ধান, শিশিরের ছুয়ার লেগে ঘাসে হাসে, শীতের আগমনী বার্তা বাতাসে ভাসে। দিগন্ত জুড়ে আজ হেমন্তরী গান, ক্ষেত মাঠ ভরে আছে সোনালী ধান, শিশিরের ছোঁয়া লেগে ঘাসের হাসে, শীতের আগমনী বার্তা বাতাসে ভাসে। কিষানীর মুখে হাসি ভরে ওঠে গোলা, কিষানীর মুখে হাসি ভরে ওঠে গোলা, ফসল কাটার গানে মাঠে কৃষকের মেলা,
জামাই ঝি সব আসে বাপের বাড়ি মেলা, সম্পর্কের বাঁধন সে তো হাসি খুশির ভেলা। নতুন ধানের চালে দেখিস সুর বাজে, নবান্নের পিঠা পায়েস ঘরে ঘরে সাজে, বাতাসে ভেসে আসে নতুন চালের গন্ধ। এই সোনারঙা উৎসবে জাগে খুশির ছন্দ। তিনি এই অনুপ্রাসের কবিতার মানে একটা ছবি আমরা পাচ্ছি, আনন্দের বার্তা পাচ্ছি, এবং এটা চিত্রকল্প এসেছে, অনুপ্রাস এসেছে, ছন্দময় কবিতাটি ভালো লেগেছে। তিনি লিখুন আরো, এই কাগজে আমরা এদের লেখা চাইছি। বরাকের নতুন দিগন্ত নিয়মিত প্রকাশিত হচ্ছে, শিলচর থেকে 3 ভুবনের সৃজনকর্ম থাকছে। নতুন করে তিনি সুযোগ করে দিচ্ছেন, সেটা আশার দিক। তাই এই কাগজের আমরা সকলের কামনা করছি। আজ এখানে শেষ করছি। নমস্কার। কবিতা উৎসবের এই অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন।